নমস্কার বন্ধুরা, প্রতিমার রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি নিরামিষ চিচিঙ্গার দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব কাঁঠাল বীজ দিয়ে। সবের প্রথম আমি এখানে দুটো চিচিঙ্গা নিচ্ছি আর ছোটো বাটি ভর্তি করে এক বাটি কাঁঠালের বীজ নিচ্ছি। এখন আমি এই চিচিঙ্গা আর কাঁঠালের বীজটাকে কেটে নেব। কেটে ভালো করে জল পাল্টে ধুয়ে ফিরে আসছি। তোমরা কিন্তু স্কিপ করে চলে যেও না, আমার সাথে থেকে পুরো রেসিপিটা দেখো। দেখো, চিচিঙ্গা আর কাঁঠালের বীজ কেটে ধোয়ার পর আবারও আমি একই রকমভাবে রেখে দিয়েছি। কাঁঠালের বীজগুলোকে কিন্তু আমি গোটা গোটাই রেখেছি আর চিচিঙ্গাকে এইভাবে চৌকো চৌকো ডুমু ডুমু করে কেটেছি। চিচিঙ্গার এই রেসিপিটা দিয়ে কিন্তু ভাত, রুটি, পরোটা, মুড়ি সবের সাথে দারুণ লাগবে খেতে। আর সম্পূর্ণ নিরামিষভাবেই কিন্তু আমি রান্না করব। সেই জন্য বলছি, আমি কিভাবে রান্নাটা করব সেটা কিন্তু স্কিপ করে দেখো না। স্কিপ করে দেখলে কখন কি মশলা দিচ্ছি সেটা কিন্তু মিস করে যেতে পারো। চলো তাহলে রান্নাটা শুরু করি। গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। অল্পই তেল দিলাম। এবার খুন্তি দিয়ে তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নেব। ততক্ষণে কিন্তু তেল আর কড়া দুটোই ভালোভাবে গরমও হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এতে সবের প্রথম কাঁঠালের বীজগুলো। সব বীজগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে এবার কাঁঠাল বীজগুলোকে নাড়াতে থাকবো। বেশ ভালো করে কাঁঠালের বীজগুলোকে কিন্তু ভেজে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাবার পর গ্যাসটাকে কিন্তু এখন মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়ামে করে দিয়ে কাঁঠাল বীজগুলোকে কিন্তু উল্টে পাল্টে ভালো করে কিন্তু ভাজলাম। এখন আমি এতে দিয়ে দেবো চিচিঙ্গাগুলো। সব চিচিঙ্গাগুলো একেবারেই দিয়ে দিলাম। দুটো চিচিঙ্গা, কিন্তু চিচিঙ্গা দুটো ভীষণই নরম। এবার ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে চিচিঙ্গাগুলোকেও নাড়াতে থাকবো। গ্যাসটাকে আবার একটু বাড়িয়েছি, কারণ চিচিঙ্গা থেকে না জল ছাড়ে, সেই জন্য গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি। তাতে করে আর জলটা বেরোবে না, কিন্তু চিচিঙ্গাটা খুব ভালোভাবে ভাজা হবে। এই কাঁঠালের বীজগুলোকে আমি কেটে দিই না, কারণ আমাদের কিন্তু গোটা গোটা খেতে বেশ ভালো লাগে। তোমরা চাইলে কাঁঠালের বীজগুলোকে কিন্তু কেটে ছোট করে দিতে পারো। বেশ ভালো করে কিন্তু চিচিঙ্গাটাকে প্রায় আমি 2 মিনিটের মতো ভাজলাম। চিচিঙ্গাটা বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আবারও উল্টে পাল্টে চিচিঙ্গা শুদ্ধ কাঁঠালের বীজটাকে নাড়াতে থাকবো। হলুদ আর লঙ্কার গুঁড়োটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর সেন্ট বেরোচ্ছে। এখন আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেব অল্প একটুখানি চিনি। লবণ চিনি দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে সব কিছুকে নাড়াতে থাকব। লবণ দেওয়ার ফলে চিচিঙ্গাটা কিন্তু আরও কমতে শুরু করেছে। 1 মিনিটের মতো আরও আমি নাড়ালাম। এখন আমি এতে দিয়ে দেবো টমেটো পেস্ট। মাঝখানটা একটু জায়গা করে নিলাম, এখানটাতে তেল আছে। একটা বড় সাইজের গোটা টমেটোর পুরো পেস্টটি কিন্তু দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দেওয়ার পর কিন্তু একটু জল জল ভাব হয়। মাঝখানটায় তেল ছিল, একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেওয়ার পর পুরো চিচিঙ্গা আর কাঁঠাল বীজের মধ্যে মিশিয়ে দিলাম। প্রায় আমি 1 মিনিটের মতো কিন্তু নাড়াচাড়া করলাম। এখন আমি এটাকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে গ্যাসটাকে কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে এতে দেওয়ার জন্যে একটা মশলা রেডি করে নেব।
আমি এখানে নিচ্ছি গোটা জিরে, চা চামচের মাপে 1 চামচ। যেহেতু জিরেটা অল্প, সেই জন্যে এই জিরেটাকে কিন্তু আমি শিলে বাটবো। জিরেটাকে শিলে বেটেই কিন্তু ফিরে আসছি। দেখো, সুন্দরভাবে জিরেটা বেটে নিয়েছি। আজকে কিন্তু চিচিঙ্গাটা এইভাবে রান্না করব, আর এইভাবে রান্না করলে কিন্তু দুর্দান্ত খেতে লাগে। যে কোনো মশলা শিলে বেটে রান্না করলে তার টেস্টটাই হয় আলাদা। এখন এই জিরে বাটাটা রেখে দিচ্ছি সাইডে। ওইদিকে কড়াটা অনেকক্ষণ ঢেকে রেখেছি। ঢাকনাটা সরিয়ে আগে একটু চিচিঙ্গাটাকে ভালো করে নাড়াচাড়া করে দেখে নেব। সুন্দরভাবে কিন্তু টমেটোর জলটা শুকিয়ে গিয়ে তেল ছেড়ে দিয়েছে। এখন এতে দিয়ে দেবো জিরে বাটাটা। পুরো জিরে বাটাটা দেওয়ার পর এবার খুন্তি দিয়ে ভালো করে জিরে বাটাটাকেও এই চিচিঙ্গা কাঁঠাল বীজের সাথে মিশিয়ে সুন্দর করে কষিয়ে নেব। সুন্দর জিরে ভাজা থেকে গন্ধ বেরোচ্ছে। এখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু কাঁঠাল বীজগুলোকে আমি গোটা রেখেছি, সেই জন্যে কাঁঠাল বীজটা সেদ্ধ হবে, সেই মতো একটু জলটা দেখে দিতে হবে। খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দেখে নিলাম। দেখে নেওয়ার পর এবার এটা ঢেকে দিচ্ছি। গ্যাসটা কিন্তু বাড়ানোই থাকবে। ফুটে ওঠার আওয়াজ হতেই আমি কড়ার ঢাকনাটা খুললাম। তরকারিটা সুন্দরভাবে ফুটে গেছে। এখনও কিন্তু কাঁঠাল বীজ সেদ্ধ হতে দেরি আছে, সেই জন্যে এটা আরও একটু ঢেকে দিচ্ছি। কাঁঠাল বীজটা আরও একটু ভালো করে সেদ্ধ হবে। গ্যাসটাকে কমিয়ে দিলাম। মিনিট 3 বাদেই আমি কড়ার ঢাকনাটা খুললাম। দেখো, সুন্দরভাবে তরকারিটা কিন্তু আস্তে আস্তে ফুটছে। সব কিছু কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। কাঁঠাল বীজও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এটা আর কোনো কিছু করার দরকার নেই। এবার শুধু রেসিপিটা নাবিয়ে নিতে হবে। নাবিয়ে আমি এই বড় স্টিলের জায়গাতে ঢেলে নিচ্ছি। সত্যি বলছি বন্ধুরা, এই নিরামিষ চিচিঙ্গা কাঁঠালের বীজ দিয়ে এইভাবে রান্না করলে এতটা টেস্ট হয় যে না বানিয়ে খেলে বিশ্বাসই হবে না। একবার আমার দেখানো পদ্ধতিতে বানিয়ে দেখো, তাহলে বুঝবে কতটা স্বাদের হয় এই রেসিপিটা। আমার এই নিরামিষ চিচিঙ্গার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর রেসিপিটা শেয়ার করে দিও, যাতে এইভাবে নিরামিষ চিচিঙ্গার রেসিপিটা সবাই বানিয়ে খেতে পারে। দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। বন্ধুরা, আজকের মতো রেসিপি শেষ। আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসব। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের রেসিপিতে